ওয়েলকাম টু ইজি ইংলিশ উইথ নির্বাণ। আজকের এপিসোড শুরু করার আগে আমি দুটো কথা বলে নিই। এক নম্বর কথা হচ্ছে, আমরা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটা বিখ্যাত ট্র্যাজেডি জুলিয়াস সিজার পড়ছিলাম। জুলিয়াস সিজারের অ্যাক্ট ওয়ান সিন ওয়ান পড়ছিলাম। এই অ্যাক্ট ওয়ান সিন ওয়ানটাকে আমি দুটো এপিসোডে ভাগ করেছি। প্রথম এপিসোড যারা শুনেছো তারা এই ভিডিওটা দেখো, আর প্রথম এপিসোড যারা শোনোনি তারা এই ভিডিওটা দেখে কিচ্ছু বুঝতে পারবে না। তারা আগের ভিডিওতে চলে যাও এবং লিসেন টু দ্য ফার্স্ট এপিসোড অ্যান্ড দেন কাম ব্যাক। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, আমার বাড়ি রাস্তার ধারে। আগের ভিডিওতেও বলেছিলাম, আবার বলছিলাম, মাঝে মধ্যে হয়তো বাইকের আওয়াজ, লোকজনের চিৎকার চেঁচামেচি একটু আধটু কানে আসবে, কিন্তু পড়াশোনার স্বার্থে ওটাকে আমাদের ইগনোর করতে হবে। খুব একটা অসুবিধা হবে বলে আমি মনে করি না। যাই হোক, বেশি বক বক না করে আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। তো আমরা আগের সিনে পড়েছিলাম যে ওই কবলার আর কার্পেন্টারের সাথে দুজন রোমান ট্রিবিউন কথা বলছে। দুজন রোমান ট্রিবিউন যাদের নাম হচ্ছে মরুলাস আর ফ্লাভিয়াস, তারা দুজন কথা বলছে। তো আমরা শেষ পড়েছিলাম যেখানে যেখানে আমরা ছেড়ে এসেছিলাম আগেরটা, যে জিজ্ঞেস করেছে, কবলারকে জিজ্ঞেস করা হয়েছে, ফ্লাভিয়াস জিজ্ঞেস করেছে যে তোরা কাজকর্ম ছেড়ে আজকে একটা ওয়ার্কিং ডেতে তোরা রাস্তায় কেন জড়ো হয়েছিস? তোরা কেন ভালো জামা কাপড় পরে সেজে গুজে রাস্তায় ইয়ার্কি মারতে বেরিয়েছিস? কী তোদের উদ্দেশ্য বল? তখন কবলার ওকে ইয়ার্কি মেরে বলছে, প্রথমে ইয়ার্কি মেরে বলবে যে আসলে আমি না জুতো খাওয়াতে নিয়ে এসেছি লোকের, যাতে বেশি হাঁটালে লোকের জুতো ক্ষয়ে যায় এবং আমি বেশি বিজনেস পাই, সেজন্য নিয়ে এসেছি। তারপরে যখন দেখবে ওই ট্রিবিউন দুজন তার দিকে কটমটে চোখে চেয়ে আছে, তখন ওই কবলার ঢোক গিলে বলবে যে আমরা সিজারের ট্রায়াম্ফের সেলিব্রেট করতে এসেছি। সিজার রোমে ফিরেছে ট্রায়াম্ফের পর, মানে যুদ্ধে জয়লাভের পর আমরা তার উইন সেলিব্রেট করতে এসেছি। এত অবধি আমরা পড়েছিলাম আগের এপিসোডে। এবারে আমরা দেখতে পাচ্ছি ম্যারুলাস এই কথাটা শুনে ট্রিবিউন ম্যারুলাস প্রচণ্ড রেগে উঠবে। ম্যারুলাস বলছে, হোয়ার ফোর রিজয়েস? কিসের আনন্দ রে? কিসের রিজয়েস? তোরা যে বলছিস তোরা সিজারের ট্রায়াম্ফের রিজয়েস করার জন্য বেরিয়েছিস, কিসের আনন্দ? আমি তো বুঝতে পারছি না কিছু। হোয়াট কনকোয়েস্ট ব্রিংস হি হোম? কি বড় কনকোয়েস্ট করে এসেছে সিজার? কনকোয়েস্ট মানে হচ্ছে বড় সড়ো কোনো মিলিটারি ক্যাম্পেইন শেষে কোনো একটা দেশ হয়তো দখল করেছে বা কোনো রকম বড় যুদ্ধ জয় করে এসেছে। বলছে কি এমন এনেছে সিজার? হোয়াট ট্রিবিউটারিজ ফলো হিম টু রোম টু গ্রেস ইন ক্যাপটিভ বন্ডস হিজ চ্যারিয়েট হুইলস? কোন ট্রিবিউটারিজকে ও নিয়ে এসেছে সিজার? কোন ট্রিবিউটারিজদের সিজার নিয়ে এসেছে? ট্রিবিউটারিজ মানে প্রিজনার। আর কোন প্রিজনারদের নিয়ে এসছে? সিজার যে আসছে, আগেকার দিনে যখন কেউ যুদ্ধে জয়লাভ করে রোমানরা, কোনো বড় রোমান জেনারেল রোমে ফিরতেন, তখন ওই যুদ্ধে যারা যুদ্ধবন্দী, যারা প্রিজনার, যারা ক্যাপটিভ, তাদেরকে চেন দিয়ে বেঁধে তার রথের পিছনে হাঁটাতে হাঁটাতে নিয়ে আসতেন, লোককে দেখাতেন যে দেখো আমরা এদেরকে হারিয়েছি, আমরা এদেরকে বন্দি বানিয়ে এনেছি। তো যথারীতি সিজারও এরকম বেশ কিছু লোককে, তার যাদের হাতগুলো চেন দিয়ে বাঁধা, শিকলে বাঁধা, তারা মাথা নিচু করে সিজারের রথের পিছনে পিছনে হেঁটে চলেছে। সিজারও নিয়ে এসেছে তাদের। এবং ম্যারুলাস বলছে যে এই যে প্রিজনারদের বা ট্রিবিউটারিসদের নিয়ে এসেছে সিজার, এরা কারা? এরা কি কোনো বিদেশি শত্রু সৈন্য? না, অ্যাকচুয়ালি না। এই যে সিজার লাস্ট যুদ্ধটা করে এসেছে, এটা করে এসেছে সে পম্পেইয়ের ছেলের সাথে। পম্পেইয়ের ছেলেকেও হত্যা করেছে। পম্পেই কে ছিল আমি আগের ভিডিওতে তোমাদের বলেছি। পম্পেইও ছিলেন একজন বিখ্যাত রোমান জেনারেল ও গভর্নর এবং সেনেটের সদস্য। মোটামুটি পপুলারিটি তাঁর সিজারের সমান সমানই ছিল। সিজার পপুলারিটিতে এখন তাকে ছাপিয়ে গেছেন হয়তো, কিন্তু পম্পেইয়েরও এক সময় সিজারের মতোই পপুলারিটি ছিল রোমের মানুষের মধ্যে। সেই পম্পেই যখন সিজারের বিরুদ্ধে চলে যান, তখন সিজার পম্পেইয়ের আগেনস্টে যুদ্ধ করেন এবং পম্পেইকে হারান, এবং শুধুমাত্র পম্পেইকে হারিয়েই সিজার ক্ষান্ত হন না। সিজার পম্পেইয়ের বংশকেও নির্বংশ করে আসেন, মানে পম্পেইয়ের ছেলেদেরকেও মেরেছেন। এবং এই যুদ্ধের ফলে যারা বন্দী হয়েছে, তো পম্পেইয়ের হয়ে কারা লড়েছে বলে তোমাদের মনে হয়? অবভিয়াসলি রোমানরা, কারণ পম্পেইও হচ্ছেন একজন রোমান জেনারেল। মানে বলতে পারো যে রোমের মধ্যে একটা সিভিল ওয়ার হয়েছে বা গৃহযুদ্ধ, নিজেদের সাথেই নিজেদের লড়াই, নিজেদের মধ্যেই লড়াই। তো আজকে যে প্রিজনারদের সিজার হাঁটিয়ে আনছে, এরা আমাদের রোমান। মার্গাস তো এই জন্য ডিসগাস্টেড যে তোমরা রোমানদের
প্রিজনার বানিয়ে হাঁটিয়ে আনছে, তোমরা সেটাকে সেলিব্রেট করতে এসেছো? হ্যাঁ, ছি 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 ছি। ইউ ব্লকস, ইউ স্টোনস, ইউ ওর্স দ্যান সেন্সলেস থিংস। ওদেরকে কি বলছে? ওদেরকে বলছে ইউ ব্লকস, ইউ স্টোনস, ইউ ওর্স দেন সেন্সলেস থিংস, মানে তোমাদের হৃদয় পাথরের, তোমাদের মাথায় কিছু নেই, তোমাদের মাথায় ঘিলু নেই, তার জায়গায় গোবর আছে। শুধু গোবরও নেই, সে গোবর শুকিয়ে ঘুঁটে হয়ে গেছে। ঠিক আছে, নইলে কিছুদিন আগে পর্যন্ত তোমরা যারা পম্পেইকে সাপোর্ট করতে, আজকে পম্পেই হেরে যেতে এত লাফাচ্ছ। ও ইউ হার্টস, ইউ ক্রুয়েল মেন অফ রোম। তোমরা সত্যি কথা, তোমাদের এই যে রোমানরা আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে, এই যে কমন রোমান পিপল, তোমাদের হৃদয় একদম পাষাণ, তোমরা ক্রুয়েল, তোমরা নিষ্ঠুর। নিউ ইউ নট পম্পেই, পম্পেইকে কি তোমরা চিনতে না? মেনি এ টাইম অ্যান্ড অল হ্যাভ ইউ ক্লাইম্বড আপ টু ওয়ালস অ্যান্ড ব্যাটলমেন্টস। তোমরা কতবার দেখেছি তোমরা দেওয়ালের ওপর চড়েছো, তোমরা ব্যাটলমেন্টস মানে উঁচু উঁচু টাওয়ারের ওপর চড়েছো, টু টাওয়ার্স অ্যান্ড উইন্ডোজ, জানলায় চড়েছো, ইয়া টু চিমনি টপস। হ্যাঁ, তোমাদেরকে আমি চিমনির মাথাতেও চড়তে দেখেছি, এত উঁচুতে। আবার শুধু একানো, ইয়োর ইনফ্যান্টস ইন ইয়োর আর্ম, ছোটো ছোটো শিশুকে কোলে নিয়ে চড়েছো, অ্যান্ড দেয়ার হ্যাভ স্যাট দ্য লিভ লং ডে উইথ পেশেন্ট এক্সপেকটেশন। সারা দিন ওখানে বসে থেকেছো এক্সপেকটেশন নিয়ে, টু সি গ্রেট পম্পেই পাস দ্য স্ট্রিটস অফ রোম। কী দেখবে বলে? না, গ্রেট পম্পেই, মহান পম্পেই কখন রোমের রাস্তা দিয়ে যাবে তাকে দেখার জন্য তোমরা হাঁ করে বসে থেকেছো সারা দিন, দুপুর রোদে, জলে, ঝড়ে, বৃষ্টিতে, পাঁচিলের মাথায়, বাড়ির ছাদে, জানলা থেকে ঝুলে, চিমনির ওপর বেয়ে উঠে, সাথে আবার কোলের শিশুকে নিয়ে। তোমাদের কোলের শিশুর জীবনকেও রিস্ক করেছো, কিসের জন্য? না, ওই মহান পম্পেইকে এক ঝলক দেখবে বলে। তার মানে পম্পেইকে তোমরা এতটাই ভালোবাসতে। আর আজকে সেই পম্পেই হেরে যেতে, সেই পম্পেই ডিফিটেড হতে সিজারের দ্বারা, আজকে তোমরা সিজারের জয় সেলিব্রেট করতে চলে এসছো। বাহ রে বাহ, অসাধারণ। And when you saw his chariot but appear, have you not made an universal shout that Tiber trembled underneath her banks? আর যখন তোমরা তার চ্যারিয়টকে আসতে দেখতে, তার রথকে আসতে দেখতে, ঘোড়ায় টানা যে রথ, পম্পেইয়ের রথকে যখন দেখা যেত, সারাদিন অপেক্ষা করার পর, হয়তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছো সকাল থেকে, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, সবে মাত্র দেখতে পেয়েছো পম্পেইয়ের রথ আসছে, পম্পেই তার লোকজন নিয়ে, মহান পম্পেই বুক ফুলিয়ে রোমের রাস্তা দিয়ে শোভাযাত্রা করে চলেছেন। আর তোমরা কি তখন ইউনিভার্সাল শাউট করতে না? তোমরা চিৎকার করে উঠতে না সবাই একসাথে মিলে? যে চিৎকারে এমনকি টিবার রিভার, মানে টিবার নদী, রোম নগরীর পাশ দিয়ে বয়ে চলা রিভার টিবার নদীও কেঁপে উঠত তার ব্যাংকে, মানে তার পারে, তোমাদের চিৎকারের চোটে। মানে এগুলোকে বলা হয় এক্সজ্যাজুরেশন বা হাইপার বলি। মানে এখানে ম্যারুলাস আমাদেরকে বোঝাতে চাইছে যে পম্পেইকে দেখে কীরকম উন্মাদনা হতো সাধারণ মানুষের মনে। তারা এত জোর চিৎকার করে উঠতো সবাই পম্পেইয়ের রথ দেখে, যে টিবার নদীর জলও তাদের ওই চিৎকারে তোড়ে যেন আর্থকোয়েক এসে যেত, এবং টিবার নদীর জল উপচে পড়তো তার পারবে। তোমাদের চিৎকারের রেপ্লিকেশন শুনে, মানে তোমাদের চিৎকারের ইকো শুনে, তোমরা এমন জোর চিৎকার করে উঠতে, এমন জোর জয়ধ্বনি করে উঠতে পম্পেইকে দেখে, যে তোমাদের তোমাদের শাউটের ইকো শুনে এই যে নদী তার কনকেভ সরে গিয়ে স্পর্শ করতো নদীর জল, মানে নদীর জল তার রিভার বেড থেকে উঠে হাইয়েস্ট পয়েন্ট অফ আর শোর মানে হচ্ছে তীর, যে কনকেভ শোর মানে দ্য মোস্ট রিভিয়ার্ড শোর, রোমের মাটি, রোম নগরীর মাটি স্পর্শ করতো ওই নদীর জল। অ্যান্ড ডু ইউ নাও পুট অন ইউর বেস্ট অ্যাটায়ার? আর এখন তোমরা তোমাদের বেস্ট অ্যাটায়ার, মানে ভালো জামাকাপড় পরে বেরিয়েছো, বাহ অসাধারণ, যেন কোনো ফেস্টিভ্যাল সেলিব্রেট করতে বেরিয়েছো। অ্যান্ড ডু ইউ নাও কাল আউট আ হলিডে? আর তোমরা এখন হলিডে সেলিব্রেট করছো সেই মহান পম্পেই ডিফিটেড হতে। অ্যান্ড ডু ইউ নাও স্ট্রিউ ফ্লাওয়ার্স ইন ইজ ওয়ে দ্যাট কামস ইন ট্রায়াম্ফ ওভার পম্পেইজ ব্লাড? আর তোমরা তার রাস্তা জুড়ে ফুল ছড়াচ্ছ, হ্যাঁ, যে ওই পম্পেইয়ের ছেলেদের হত্যা করে এসেছে, যে পম্পেইয়ের বংশ ধ্বংস করে দিয়ে এসেছে আমাদের একজন মহান রোমান মানুষ পম্পেই, তার পরিবার রোমের ওয়ান অফ দ্য নোবেলেস্ট
ফ্যামিলিজ অফ অল টাইম, তাদের পরিবারটাকে গোটা ধ্বংস করে দিয়ে এসছে যে লোকটা, তার রাস্তাতে ফুল ছড়াচ্ছ। বি গন, দূর হয়ে যাও, আমার চোখের সামনে থেকে তোমরা দূর হয়ে যাও, ঠিক আছে? তোমরা আর এখানে থেকো না। রান টু ইয়োর হাউসেস, বাড়িতে গিয়ে লুকিয়ে পড়ো। ফল আপন ইয়োর নিজ, হাঁটু গেড়ে বসো। প্রে টু দ্য গডস টু ইন্টারমিট দ্য প্লেগ দ্যাট নিডস মাস্ট লাইট অন দিস ইনগ্র্যাটিটিউড। তোমাদের মধ্যে আমি যে ইনগ্র্যাটিটিউড দেখতে পাচ্ছি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনগ্র্যাটিটিউড? ইনগ্র্যাটিটিউড মানে হচ্ছে অকৃতজ্ঞতা। মানে একজন মানুষের তুই উপকার যদি করিস, পরে যদি মানুষটা সেই উপকার না মনে রাখে, তাহলে তাকে আমরা কি বলবো? তাকে আমরা একজন অকৃতজ্ঞ মানুষ বলবো। তাই বলছে যে যে পম্পেই তোমাদের এত ভালো করেছিল, এবং ভালো করেছিল বলেই তোমরা পম্পেইয়ের নামে এত জয়ধ্বনি দিতে, সেই পম্পেইকে যে ধ্বংস করে, শুধু পম্পেই নয়, পম্পেই গোটা হাউসহোল্ডকে যে ধ্বংস করে আসছে, তাকে তোমরা চিয়ার করতে এসেছো, তাকে তোমরা ওয়েলকাম করতে এসেছো। যা বাবা, ঘরে যা, বাড়ি যা, হাঁটু গেড়ে বস, ভগবানের কাছে প্রার্থনা কর। প্রার্থনা কর যে ভগবান, আমাদের এই ইনগ্র্যাটিটিউডের ফলে যে প্লেগ তুমি আমাদের ওপর আনতে চলেছো, প্লেগ মানে হচ্ছে মরক। মানে ও বলছে যে তোদের এই ইনগ্র্যাটিটিউডের জন্য ভগবান মরক নামিয়ে আনবে। ঘরে ঘরে মরা কান্না উঠবে, সব মরবি। ভগবানের কাছে ক্ষমা চা, ভগবানের কাছে ক্ষমা চা, হাঁটু গেড়ে বসে, যে ভগবান তুমি এই দুর্দিন এই মরক নামিয়ে এনো না, ঠিক আছে? তখন ফ্লাভিয়াস ওর কথাটা ধরে নিয়েছে। ফ্লাভিয়াস বলছে, গো গো গুড কান্ট্রিমেন, অ্যান্ড ফর দিস ফল্ট অ্যাসেম্বল অল দ্য পুয়ার মেন অফ ইয়োর সর্ট। যা যা, আর তোরা যে অন্যায়টা করলি, তোরা যে ভুলটা করলি, এটার ফলস্বরূপ, এটার প্রায়শ্চিত্ত করার জন্য তোদের মতো যত গরিব লোকজন আছে, তোদের মতো যত লোয়ার ক্লাস পিপল আছে, সবাইকে জড়ো কর। ড্র দেম টু টিবার ব্যাঙ্কস, সবাইকে নিয়ে টিবার নদীর ধারে উপস্থিত হ। অ্যান্ড উইপ ইয়োর টিয়ার্স ইন টু দ্য চ্যানেল, আর কেঁদে কেঁদে চোখের জলে ওই নদীটাকে ভরিয়ে দে। টিল দ্য লোয়েস্ট স্ট্রিম ডু কিস দ্য মোস্ট এক্সল্টেড শোরস অফ অল, যে এই নদীটার এখন তলানিতে আছে এই সিজনে, এত কাঁদ, এত কাঁদ, যে চোখের জল যেন তোদের এই নদীটাকে ভরিয়ে দেয়। এই নদীটা যেন তার মোস্ট এক্সল্টেড শোরস অফ অল, মোস্ট এক্সল্টেড শোরস অফ অল মানে সবচেয়ে পবিত্র ভূমি, মানে হচ্ছে রোম, রোমের পা টাচ করে। মানে এতটা কাঁদলে, মানে কেঁদে নদী ভরিয়ে দেওয়া, মানে বুঝতেই পারছো একটা ইম্পসিবল টাস্ক। মানে তোদের পাপের প্রায়শ্চিত্ত করতে গেলে তোকে তোদের এই ধরনের ইম্পসিবল টাস্কই করতে হবে। মানে তোরা যে পাপটা করেছিস, মোদ্দা কথা, এই পাপের প্রায়শ্চিত্ত হয় না, তোরা সব মরবি, যা বাড়ি যা। সি whether their basest metal be not moved, দেখ ওদের বেসেস্ট মেটালকে মুভ করতে পারিস কিনা। এখানে মেটাল শব্দটার দুটো অর্থ আছে, দুটো মানে আছে। একটা হচ্ছে মেটাল, মেটাল শব্দটা আমরা এখন ইউজ করি কারোর মানসিকতা বা কারোর পার্সোনালিটি বা কারোর মাইন্ডসেট বোঝানোর জন্য, ঠিক আছে? তো তখনকার দিনে মেটাল শব্দটা, মেটাল বা ধাতু, আমরা যেটা জানি মেটাল, যে আয়রন, সিলভার বা গোল্ড, এগুলো যে এক একটা মেটাল, তো সেই অর্থেও ব্যবহার করা হতো। এটার দুটো মানে আছে। একটা হচ্ছে তাদের মেটাল তোরা চেঞ্জ করতে পারিস কিনা, মানে তাদের মেন্টালিটি তোরা চেঞ্জ করতে পারিস কিনা। যা তোদের মতো লোয়ার ক্লাস পিপলদের গিয়ে বল যে তোরা যেটা করছিস, তোরা অন্যায় করছিস, যে পম্পেইকে তোরা এতদিন মাথায় তুলে নাচতিস, আজকে তার ডিফিটকে সেলিব্রেট করছিস, সিজারের ভিক্টরিকে সেলিব্রেট করছিস। আরেকটা মিনিং হলো মেটাল বা ধাতু, ধরি গোল্ড, সিলভার, আয়রন এটসেট্রা, এই যে ধাতুগুলো, তখনকার দিনে, পুরনো দিনে অ্যালকেমিস্টরা দাবি করতো যে তারা কোনো একটা চিপ মেটাল, কোনো একটা সস্তা মেটালকে চেঞ্জ করে, তার ভিতরের এলিমেন্টগুলোকে চেঞ্জ করে, তারা নাকি সেটাকে প্রেশিয়াস মেটাল বানিয়ে দিতে পারে। মানে তুই তাদেরকে লোহা দিলি, তারা নাকি এমনই সব কলাকৌশল জানে যে তারা সেটাকে সোনা বানিয়ে দিতে পারে। অবভিয়াসলি এটা একটা বিরাট বড় ধাপ্পাবাজি, এটা তো সম্ভব নয় কখনোই। যাই হোক, তো ওরা দাবি করতো। তো এখানে আমাদের এই ট্রিবিউন দুজন আলোচনা করছে এটাই, যে ওরা তো লোয়ার ক্লাস পিপল, ওরা অশিক্ষিত এবং ওদের মাইন্ডসেটও খুব ন্যারো। তো আমরা জানি না ওদেরকে যে আমরা এত কিছু বকাবকি করলাম, এত কিছু বোঝালাম, ওদের বেস মেটাল, মানে ওরা যে একটা, ওদেরকে কম্পেয়ার করছে চিপ কোনো মেটালের সাথে, সেটাকে প্রেশিয়াস বানানো যায় কিনা, মানে তাদের ন্যারো মাইন্ডসেট, তাদের রং মাইন্ডসেট চেঞ্জ করে রাইট করা যায় কিনা, এটা ওরা ভাবছে। দে ভ্যানিশ টাং টাইড ইন দেয়ার গিল্টিনেস, তারা, এই লোকগুলোকে আমরা যা বললাম, হয়তো ওরা কিছুটা গিল্ট ফিল করেছে,
হয়তো তারা ফিল করেছে যে আমরা সত্যিই তো একসময় পম্পেইকে নিয়ে এত নাচানাচি করতাম, পম্পেয়ের নামে জয়ধ্বনি দিতাম, আজকে তার হারই সেলিব্রেট করছি, তার ছেলেদের মৃত্যুই সেলিব্রেট করছি। হয়তো ওরা গিল্টি হয়েছে, তাই জন্য তারা টাং টাইড হয়ে মানে কোনো কথা না বলে চলে গেল। ঠিক আছে? এবং সিজারের যে ভিক্টরি ট্রায়াম্ফ সেটা কিন্তু এগিয়ে আসছে, সিজারের চ্যারিয়ট এগিয়ে আসছে। ওরা কয়েকজন চলে গেল মানে এই যে গোটা রোম কন্ট্রোলড হবে, গোটা রোমের মানুষের মাইন্ডসেট এটা চেঞ্জ করতে পারবে তা তো নয়। তাই জন্য ওরা বলছে এই যে সিজারের যে শোভাযাত্রাটা চলছে, এই যে সিজারের শোভাযাত্রাটা গোটা রোম দিয়ে যাবে এবং সিজারের অনারে যে চারিদিকে সিজারের স্ট্যাচুগুলোকে সুন্দর সুন্দর পাতা ফুল পতাকা দিয়ে সাজানো হয়েছে, ওদের ইচ্ছা যে ওগুলো নামিয়ে ফেলা হোক, ওগুলো নামিয়ে ফেলা হোক। তার কারণটা কি? তার আগে একটা কথা বলে নিই, আরেকটা জিনিস বলছে দেখ, ক্যান ইউ ডাউন দ্যাট ওয়ে টুয়ার্ডস দ্য ক্যাপিটল। আচ্ছা, তুই একটু ক্যাপিটলের দিকে যা না। এটা ফ্ল্যাভিয়াস বলছে ম্যারুলাসকে, বলছে ক্যাপিটলের দিকে যা, একটু ক্যাপিটলের দিকে যা। কি করতে যেতে বলছে সেটা আমি বলছি, দাঁড়া। আগে বলে নিই যে ক্যাপিটলটা কি। ক্যাপিটল হচ্ছে ক্যাপিটোলাইন হিলের ওপর, রোমের ক্যাপিটোলাইন পাহাড়ের ওপর একটা বড় মন্দির। কার কার উদ্দেশ্যে সেখানে পুজো দেওয়া হয়, কাকে ওরশিপ করা হয় না? রোমানরা সেখানে, রোমানরাও ছিল একটা পেগান রেস। পেগান মানে যারা বহু ঈশ্বরে বিশ্বাস করে। তো ওদের যে গডদের রাজা ছিল তার নাম ছিল জুপিটার। ওই জুপিটারের একটা টেম্পল ছিল ক্যাপিটোলাইন হিলের ওপর, সেটাকে ওরা বলতো ক্যাপিটল। মানে এই শহরের যে কোনো ইম্পর্ট্যান্ট অনুষ্ঠান ওই ক্যাপিটলে অনুষ্ঠিত হতো, ওই ক্যাপিটলে অর্গানাইজ করা হতো। তো ওকে বলল ওই ক্যাপিটলের দিকে যাওয়ার জন্য। আরও যেতে যেতে কি করবে, দিস ওয়ে উইল আই, বললো যে আমি দিস ওয়ে উইল আই মানে এই রাস্তায় যাব আমি। ওকে পাঠালো ক্যাপিটলের দিকে, আর নিজে বললো আমি উল্টো দিকে যাব। ডিসরোব দ্য ইমেজেস ইফ ইউ ডু ফাইন্ড দেম ডেকড উইথ স্যারিমনিস। এই যে সিজারের যে ইমেজেসগুলো আছে, এখানে ইমেজ বলতে ছবি নয়, এখানে ইমেজ বলতে স্ট্যাচু। সিজারের যে ইমেজেসগুলো আছে রাস্তায় রাস্তায়, সেগুলো যে ডেকড উইথ সেরিমনিস মানে ফুল পাতা মালা এসব দিয়ে সাজানো রয়েছে, এগুলো দেখতে পেলেই ছিঁড়ে ফেল, খুলে নামিয়ে দে। কেন? এটা কেন করতে বলছে না, ওরা বলছে যে আমাদের এই জনগণ, যে জনগণ আজকে সিজারের দিকে হেলে গেছে, এই যে দুজন ট্রিবিউন সিজারকে মোটেই পছন্দ করছে না, তারা পম্পেইয়ের সমর্থক ছিল এবং তারা বিশ্বাস করে যে সিজার যদি ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে ওঠে, সিজার যদি একদম পিনাকেল অফ পাওয়ারে চলে যায়, তাহলে রোমের লোকের কপালে, রোমের মানুষের কপালে দুর্গতি আছে, তখন সিজার যা খুশি তাই করবে। তাই জন্য বলছে যে সিজারের স্ট্যাচুগুলো থেকে যত ডেকোরেশনস আছে খুলে ফেল। মানে সিজার যে একটা ভগবানের আসন নিচ্ছে আস্তে আস্তে মানুষের কাছে, সেই জিনিসটা মানুষের মন থেকে আমাদের দূর করতে হবে। আমাদের দেখাতে হবে যে সিজার একজন রক্ত মাংসের মানুষ। ঠিক আছে? সিজারেরও গরমকালে গরম লাগে, শীতকালে ঠান্ডা লাগে, এবং চাঁটি মারলে সিজারেরও চাঁদি জ্বালা করে। যাকে আমরা কোথায় ছিলাম? আচ্ছা, ম্যারুলাস বলছে মে উই ডু সো। আচ্ছা, এটা করা কি আমাদের ঠিক হবে? ইউ নো ইট ইজ দ্য ফিস্ট অফ লুপারকাল। ম্যারুলাস বলছে আচ্ছা, এটা করা কি আমাদের ঠিক হবে? কারণ আজকে তো লুপারকালের ফিস্ট, মানে আজকে তো লুপারকালের ফেস্টিভ্যাল। এখানে আমাদের জানতে হবে যে লুপারকাল ফেস্টিভ্যাল জিনিসটা কি। এটা এই নাটকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট, আমাদেরকে অবশ্যই জানতে হবে এটা। তখনকার দিনে রোমে অনেক ধরনের ফেস্টিভ্যাল সেলিব্রেট করা হতো, তাদের মধ্যে একটা ফেস্টিভ্যাল ছিল লুপারকাল ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালটা সেলিব্রেট করতো দ্য ফার্টিলিটি অফ স্প্রিং বা বসন্তকালের উর্বরতা। আমরা বাংলায় উর্বরতা বলি ফার্টিলিটিকে, মানে একটা জমি, যে জমিতে খুব সহজেই গাছপালা জন্মায়, ফসল হয়, সেই মাটিকে আমরা বলি উর্বর মাটি বা ফার্টাইল মাটি। যে মহিলা খুব সহজেই গর্ভবতী বা প্রেগনেন্ট হতে পারেন, সন্তানের জন্ম দিতে পারেন, তাকে আমরা বলি ফার্টাইল ওম্যান। তো এই ফেস্টিভ্যালটা লুপারকাল ফেস্টিভ্যাল করা হতো ফার্টিলিটি গড ফনাসের উদ্দেশ্যে প্রে করে। রোমানদের ফার্টিলিটির দেবতা ছিল ফনাস। ফনাস ছিল হাফ ম্যান হাফ গোট। এই ফনাসের উদ্দেশ্যে প্রেয়ার করার জন্য লুপারকাল ফেস্টিভ্যাল সেলিব্রেট করা হতো। আর এই লুপারকাল ফেস্টিভ্যালে কি করা হতো সেটা আমি অ্যাক্ট 1 সিন 2তে বলবো ডিটেলে আরও।
আরও একটা জিনিসের জন্য লুপারকাল ফেস্টিভ্যালের দিন আরও একটা জিনিসের জন্য বিখ্যাত ছিল। লুপারকাল ফেস্টিভ্যালের দিন আরও একজনকে অনার করা হতো, রোমুলাস। মানে অ্যাকর্ডিং টু দ্য লেজেন্ডস, রোমুলাস ছিলেন এই রোম শহরের প্রতিষ্ঠাতা। রোমুলাস ওয়াজ দ্য ওয়ান হু ফাউন্ডেড দ্য সিটি অফ রোম। এই রোমুলাস ছিলেন রোমের প্রথম রাজা খুব সম্ভবত। এবং দ্য লেজেন্ড সেজ, রোমানরা একটা লেজেন্ডে বিশ্বাস করে যে রোমুলাস যখন ছোট ছিল, যখন হি ওয়াজ আ বেবি, তাকে আর তার ভাই রেমুসকে, রোমুলাস আর রেমুস এদের দুজনকে একটা শয়তান রাজা, তাদের বাবার শত্রু ছিল যে রাজা, তারা সেই রাজা তাদের দুজনকে, দুই ভাইকে জঙ্গলে ফেলে দিয়ে যায়। ভেবেছিল যে বন্য জন্তুরা তাদেরকে মেরে ফেলবে, খেয়ে ফেলবে। কিন্তু এই রোমুলাস আর তার ভাইকে একটা মাদার উলফ, একটা শি উলফ ফিড করে, তাদেরকে নিজের দুধ খাইয়ে সেই মাদার উলফটা তাদেরকে নেকড়ের বাচ্চাদের মতো মানুষ করে তোলে। এবং পরবর্তীকালে এই রোমুলাস একজন রাজা হয়, প্রচণ্ড ফিয়ার্স একজন ওয়ারিয়ার হয়। ঠিক আছে, এই রোমুলাসের অনারে এই ডেটাকে সেলিব্রেট করা হয়। এবং দেখো, এই যে রোমুলাসের সম্পর্কে এই গল্পটা কেন বলা হয়, এবং বলা হয়, এটাও বলা হয় যে রোমুলাস যখন মারা যায় তখন তার হিজ স্পিরিট রোজ টু হেভেন অ্যান্ড হি বিকেম ওয়ান অফ দ্য রোমান গডস। এবং তার আত্মা হেভেনে যায় এবং রোমুলাস মৃত্যুর পর নাকি রোমানদের একজন গড হয়ে যায়। তো এই রোমুলাসকে যে নেকড়ে মা মানুষ করেছিল, উলফ মাদার মানুষ করেছিল, এটা এই কারণেই বলা হয় যাতে করে মানুষ বুঝতে পারে হাউ ফিয়ার্স, হাউ পাওয়ারফুল, হাউ রুথলেস রোমুলাস ওয়াজ। তো সিজারও দেখো নিজের ট্রায়াম্ফের দিনটা চুজ করেছে কবে না, এই লুপারকাল ফেস্টিভ্যালের দিনে, যাতে করে লোকজন তাকে রোমুলাস, সেই রোমের ফাউন্ডার রোমুলাস, সেই নেকড়ে মায়ের কাছে মানুষ হওয়া রোমুলাসের সাথে তুলনা করে, তাকেও যেন লোকে রোমুলাসের মতোই পাওয়ারফুল আর ফিয়ার্স ভাবতে শুরু করে। সিজারের এটাই ছিল উদ্দেশ্য। তাই সিজার নিজের ট্রায়াম্ফের জন্য দিন চুজ করেছিল লুপারকাল ফেস্টিভ্যাল। তো ম্যারুলাস এই জন্যই জিজ্ঞেস করছে, মে উই ডু সো, আমরা কি সিজারের স্ট্যাচুগুলো থেকে সমস্ত ডেকোরেশন সরিয়ে ফেলবো? ইউ নো ইট ইজ দ্য ফিস্ট অফ লুপারকাল, আজকে তো একটা উৎসবের দিন। ফ্ল্যাভিয়াস বলছে, ইট ইজ নো ম্যাটার, লেট নো ইমেজেস বি হাং উইথ সিজার্স ট্রফিজ। না, যায় আসে না কিচ্ছু, সিজারের কোনো স্ট্যাচুকে ডেকোরেট করা হবে না। আই উইল অ্যাবাউট অ্যান্ড ড্রাইভ অ্যাওয়ে দ্য ভালগার ফ্রম দ্য স্ট্রিটস। আমি বেরোলাম, আমি যত ভালগারকে দেখতে পাবো, যত ওয়ার্কিং ক্লাস পিপলকে দেখতে পাবো, যত লোয়ার ক্লাস পিপলকে দেখতে পাবো, তাদেরকে আমি সব রাস্তা থেকে দূর করব। কারণ এই ওয়ার্কিং ক্লাস বা লোয়ার ক্লাস পিপল, এরাই সিজারের মূল সাপোর্টার। সিজার এদের মনটা জয় করে নিয়েছে। সো ডু ইউ টু, তোমাকেও সেটাই বলছি, তুমিও সেটাই করো। হোয়ার ইউ পারসিভ দেম থিক দিস গ্রোয়িং ফেদার্স, আচ্ছা একটা কথা মিস করে গেলাম, সো ডু ইউ টু, তুমিও এই কাজটা করো। হোয়ার ইউ পারসিভ দেম থিক, এখানে পারসিভ কথার অর্থ হচ্ছে দেখা। তুমি যেখানেই দেখতে পাবে ওরা থিক হয়ে আছে, মানে ওরা একটা ক্রাউড ফর্ম করেছে, ওরা জড়ো হয়েছে, ওরা গ্যাদার হয়েছে, তুমি সেখান থেকে ওদেরকে তাড়িয়ে দাও। দিস গ্রোয়িং ফেদার্স প্লাকড ফ্রম সিজার্স উইংস, এরা হচ্ছে সিজারের উইংয়ের এক একটা ফেদার। সিজারকে এখানে একটা বাজ পাখি বা ফ্যালকনের সাথে তুলনা করা হয়েছে। এরা হচ্ছে একটা বাজ পাখি বা একটা এরম এই ধরনের কোনো শিকারি পাখি নর্মাল পাখিদের থেকে অনেক উঁচুতে উঠতে পারে, এবং সিজারও সেই ধরনের পাখিতে পরিণত হয়েছে। আজকে সিজার সবার চেয়ে উঁচুতে উঠছে, এবং এই জনতাই হলো সিজারের উইংয়ের, সিজারের ডানার একটা একটা পালক। তাই জনতাকে সিজারের কাছ থেকে ছেঁটে ফেলতে হবে, কেটে ফেলতে হবে। আর এটা যখনই আমরা করব, উইল মেক হিম ফ্লাই অ্যান অর্ডিনারি পিচ। পিচ কথার অর্থ হচ্ছে যে কোনো পাখি হাইয়েস্ট যে পয়েন্টে উঠতে পারে, কোনো বার্ড আকাশের সবচেয়ে উঁচুতে যেখানে উঠতে পারে, সেটা ওই বার্ডের পিচকে বলে। তাহলে বলছে যে আমরা যদি ওর ডানার পালকগুলোকে একটু একটু করে ছেঁটে ফেলি, তাহলে আর ও বাজ পাখির মতো অত উঁচুতে উঠতে পারবে না, তাহলে ও একটা কমন বার্ড হয়ে যাবে, অনেক নিচে নেমে আসবে, ওর পিচ নেমে যাবে। হু এলস উড সোর অ্যাবভ দ্য ভিউ অফ ম্যান অ্যান্ড কিপ আস অল ইন সার্ভাইল ফিয়ারফুলনেস। যদি আমরা এটা না করি, ও কিন্তু বাকি মানুষের, বাকি জনতার থেকে সবাইকে ছাড়িয়ে উঠে যাবে অনেক উঁচুতে। জনতা তো অনেক দূরের ব্যাপার, ও বাকি সেনেটরদের ছাড়িয়ে উঠে যাবে, এবং আমাদেরকে সবাইকে সিজারে সার্ভেন্ট হয়ে থাকতে হবে, সিজারে সবসময় ভয়ে ভয়ে থাকতে হবে, সিজারের কাছে আমাদের সব সময়
স্লেভ হয়ে থাকতে হবে। আশা করছি বোঝা গেল। যতটা বললাম আশা করছি কোনো প্রবলেম নেই এতটা অবধি তোমাদের। আমাদের অ্যাক্ট 1 সিন 1 শেষ হলো। আর আমরা ভালোভাবেই সিজারের পজিশনটা বুঝতে পারলাম এই মুহূর্তে রোমে। এই মুহূর্তে রোমের লোকজনও সিজারের ফরে এটাও বুঝতে পারলাম, এবং আমরা বুঝতে পারলাম যে রোমের যে প্রশাসন আছে, এই ট্রিবিউনরা, এবং এরপরে আমরা দেখতে পাবো যে বেশিরভাগ সেনেটররা তারা কিন্তু সবাই সিজারের বিপক্ষে হয়ে গেছে। তার কারণ সিজার এখন একটা এমন উচ্চতায় চলে গেছে, এমন হাইটে চলে গেছে যে এভরিওয়ান ইজ অ্যাফ্রেড অফ হিম। সবচেয়ে পাওয়ারফুল পজিশনটা সিজার পেয়ে গেছে, বিকজ রোমান পিপল তার সাথে আছে। সিজারকে এই সময় আমরা একটা প্রিডেটর, এটা দেখো একটা একটা জায়গায় ফ্যালকন বা বাজ পাখির সাথে তুলনা করা হলো। আবার একটা জায়গায় আমরা রোমুলাসের সম্পর্কে যখন পড়ছিলাম তখন সিজারের, তখন একটা উলফের রেফারেন্স এলো, নেকড়ের রেফারেন্স এলো। দেখো ওই ফ্যালকন বলো আর উলফ বলো, এরা দুজনেই প্রিডেটর এবং একদম টপ অফ দ্য ফুড চেন, একদম খুখার অ্যানিমেল যাকে বলা হয়, ফিয়ার্স। তাহলে সিজার এখন ওই রকম পজিশনে পৌঁছে গেছে, টপ অফ দ্য ফুড চেন, ওর উপরে আর কেউ নেই। ক্ষমতায় ওর সমান সমান, উপরে তো ছেড়ে দাও, ক্ষমতার দিক দিয়ে ওর সমান সমান আর কেউ নেই। তাহলে আমাদের অ্যাক্ট 1 সিন 1 এখানেই শেষ হচ্ছে। আমার মনে হয় না কারোর কোনো অসুবিধা আর থাকার কথা বলে। যাই হোক, আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম, এই ভিডিওতেও বলছি, এর পরবর্তীকালে আমি যে কটা এপিসোড দেবো জুলিয়াস সিজারের, আমি সব কটাতেই বলবো যে খাতা পেন নিয়ে বসো বাবা। এমনি এমনি হয় না, বুঝছো ভালো কথা, কিন্তু আবার তোমাদের মাথা থেকে কিন্তু বেরিয়ে যাবে এটা। যাকে আপাতত এখানেই আমি ভিডিও শেষ করছি। নেক্সট এপিসোডে আমরা অ্যাক্ট 1 সিন 2 শুরু করব। ঠিক আছে, সবাই ভালো থেকো, টাটা।